ক্লাবদের বিচারের দাবি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রয়োজনে নতুন আইন করে ঋণ ক্লাবদের বিচারের মুখোমুখি করে দাবি জানিয়েছেন জামালপুর ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রশিদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবীয় বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। আব্দুর রশিদ বলেন, খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা। আমাদের ১০টি কোম্পানির ঋণ খেলাপি নাম শুনে কিন্তু মালিকের নাম শুনে না। সেই কোম্পানির কাছে ৩০,০০০ কোটি টাকা বসে থাকবে আর এ ধরনের কথা আমরা শুনবো, তা কোনোদিনও হবে না। খেলাপি ঋণের হাজার হাজার মামলা ঝুলে আছে উল্লেখ করে আব্দুর রশিদ বলেন, প্রয়োজনে নতুন আইন করে তাদের বিচার মুখোশ উচ্চীত করে দিব। কিন্তু আব্দুর রশিদ আরও বলেন, আমি যখন সতীর্থ এমপিতে পদে দাঁড়ালাম, স্ত্রী বাসাসহ যাচ্ছিলাম, এলাকার রিসোর্টের বিরতির সময় দেখলাম বিশাল বড় একটি উঁচু গাড়ি। তখন আমার মিসেসকে বললাম, এটা কিসের গাড়ি? তাকিয়ে দেখলাম সংসদ সদস্যের গাড়ি। নির্বাচিত হওয়ার পর ক্যাটালগ দেখে উল্লিখিত সেই গাড়ির সংসদে সদস্য বলে ৬ তারিখে যখন অর্থমন্ত্রী বক্তব্য দিলেন, রেড সংসদের সদস্যের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর প্রস্তাব বসালেন। বাসায় গেলাম, তাদের স্ত্রী সন্তান খুব মন খারাপ, বলে কি অবস্থা, ভ্যাট তো বসানো হয়েছে, তাহলে উপায় কি? আমরা প্রতিবাদে শুল্ক বসাবো। প্রতিবাদে আমরাও আমাদের জায়গা থেকে সমস্ত সংসদ সদস্য আব্দুর রশিদের বক্তব্য সংসদের অধিবেশনের কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসতে দেখা যায়। তখন আব্দুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী হাসছেন, তিনি যখন হাসছেন এটা পজিটিভ, যখন রাগেন তো নৈতিবাচিক। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের আরো আপডেট আসতে যাচ্ছে, আরো নতুন নতুন বাজেট সম্পর্কে নিয়ে, এবং আরো আপডেট আসতে যাচ্ছে আমাদের নতুন নতুন আরো অনেক ধরনের টেকনিক্যালি নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আমরা মূলত খুব দ্রুত সৈয়দ সাইদুল হক ব্যারিস্টার সমূহকে নিয়ে নিউজ করব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এবং তার পাশাপাশি প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন। সো ধন্যবাদ আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের ফেসবুক পেজটি যদি এখনো ফলো দিয়ে না থাকেন, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, তাহলে প্রতিনিয়ত আপডেট সবার আগে কিন্তু আপনি ফেসবুকে পেয়ে যাবেন। এবং যারা মূলত আমাদের গুগল এবং টুইটারে সাপোর্ট করেনি, তারা আমাদের সরাসরি কানেক্ট হতে পারেন গুগল এবং টুইটারে। লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।